রাস্তার অবস্থাটা কি ভাই? খুব খারাপ অবস্থা ভাই, রাস্তা না আসা যাওয়া যায় না, মসজিদে তাতে পড়ালেখা আমরা যাইতাম পারি না, মেঘ দিলেও ভাই ভাই খবরস্থান ভাই জায়গা ভাই নষ্ট ভাই খবরস্থান জায়গা আই ওয়ান্ট টু টাঙ্ক রাস্তায় যে কাঁচা রাস্তা। দর্শক মণ্ডলী, আবারও না এলে নাই। এই মুহূর্তে আমি রয়েছি কিলপাড়াতে এবং আপনারা জানেন যে কিলপাড়ার যে প্রধান যে সড়কটা রয়েছে সেই সড়ক থেকে শুরু করে দিনপুর গিয়ে সেই সড়ক কিন্তু আবার কোটালপুরের সাথে জয়েন হয়েছে। তো সেই রাস্তার কিন্তু খুব একটা ভয়াবহ অবস্থা, যেটা না বললেই না হচ্ছে। দর্শক মণ্ডলী, এখানে কিলপাড়া দিয়ে উত্তর কিলপাড়া জামে মসজিদ রয়েছে, সেই জামে মসজিদের যে কবরস্থানটা রয়েছে সেটা কিন্তু একটা অবহেলিতের মাধ্যমে রয়েছে এবং খুবই একটা খারাপ অবস্থায় রয়েছে। তো এটা আসলে খুব একটা ডেভেলপের প্রয়োজন এবং একই সাথে যে রাস্তার কাজ যদি না করা হয় তাহলে ছোট্ট ছোট্ট মাদ্রাসার শিক্ষার্থীরা তারা কিন্তু স্কুলে যেতে পারবে না। তো দর্শক মণ্ডলী, আমরা এই নিয়ে ছোট্ট ছোট্ট সোনামণিদের কাছে একটু কথা বলবো এই রাস্তার কথা এবং একই সাথে গুরুস্থান কবরস্থানের কথা। খুব খারাপ অবস্থা ভাই, রাস্তা না আসা যাওয়া যায় না, মসজিদে তাতে পড়ালেখা আমরা যাইতাম পারি না, মেঘ দিলেও পানি পেয়ে মসজিদ মাদ্রাসা যাইতে পারো না তুমি ভাই, মাসা যাইতাম পারি না, স্কুলও যাইতাম পারি না, বাজারও যাইতাম পারি না, রাস্তা মেঘ দিলে পানি উনি হইয়া হয়ে যায় ভাই খবরস্থান ভাই জায়গা ভাই নষ্ট ভাই খবরস্থান জায়গা মাটি উঠি বলান লাগবো নি ভাই। রাস্তা আমরা দেখো স্কুল মাদ্রাসা যেতে পারি না, যে ফেঁকে গাড়ি যায়, গাড়ি ঘুরে চলতে পারে না। আর এই দিনপুর ভাই ও গাড়ি ঘুরে যাইতে পারে না, অন্য স্টেশন একটা হয়েছে ও গাড়ি ঘুরে যাইতে পারে না। আমার মুখে চাই হোক। আচ্ছা, আর এই যে এখন আপনি প্রশাসনের নিকট ক্যামেরার দিকে চাই কিতা জানি এটা প্রশাসনের নিকট কিতা চাই প্রশাসনের বিনীত অনুরোধ জানাই নিজের রাস্তার কাজ হইতো ওই রাস্তার কাজ হইতো, এটা যে আটা উঠা যায় না। এখন তুমি কি চাওনি প্রশাসনের নিকট বিনীত অনুযায়ী চাইরাই আর গুরুস্থানে মাটি ভরা রইতো? দর্শক মন্ডলী, এটা আসলে ফেঞ্চিগঞ্জ উপজেলার 4 নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের আসলে 4 নং ওয়ার্ড কিলপাড়া এই গ্রামটি। এই গ্রামের আসলে রাস্তা যেটা বেশি সমস্যা, প্রধান সমস্যা রাস্তার। এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এখানে যে গুরুস্থানটা রয়েছে কবরস্থান যেটা আসলে সেটা কিন্তু একটা ভয়াবহ খারাপ একটা অবস্থা পরিস্থিতি। আমরা একটু যদি লক্ষ্য করি প্রশাসনের নিকট বিনীত অনুরোধ জানাই যে দেখেন এখানে রাস্তাটা যদি বিশেষ করে কাজ হয়, এই যে রাস্তাটা রয়েছে সেটাতে একটা গাড়ি যায় না, এই রাস্তাটা দিয়ে কিন্তু আসলে এখানে প্রায় 5 থেকে 15,000 মানুষের বসত বাড়ি রয়েছে। এখানে যদি একটা ক্যাম্পাস বানিয়ে দেওয়া হয়, এই রাস্তার পাশে যদি একটা ক্যাম্পাস বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা বসবে এখানে খেলাধুলা করবে, সময় কাটাবে এই রাস্তার মাধ্যমে। তো আমরা প্রশাসনের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি। দর্শক, এই ছিল সেকেন্ড লরন সিলেট ও আব্দুল হক ফাউন্ডেশন থেকে আপনাদেরকে কিলপাড়ার প্রধান রাস্তার পরিস্থিতি এবং একই সাথে আপনাদেরকে বিনীত অনুরোধ জানিয়ে আমি বলতে চাই যে উত্তর কুশিয়ারা ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আমি আসলে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের একমাত্র সহযোগিতা যেটা হচ্ছে আপনারা শেয়ারের মাধ্যমে কিন্তু এটা কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এটা আসলে সহযোগিতা করতে পারেন। এই যে কিলপাড়ার যে আসলে উত্তর জামা মসজিদ, যেটা এখানে কিন্তু গুরুস্থান যে কবরস্থান সেখানে যদি অসংখ্য মাটি ভরাট হয় সেটা কিন্তু অনেক ভালো হবে। রাস্তাটা যদি একটা কাজ হয় তাহলে এই রাস্তার আসলে উন্নয়ন হবে এবং একই সাথে এটা সিটিতে রূপান্তরিত হবে একটা ইউনিয়ন। তাই আমি বিনীত অনুরোধ জানাচ্ছি পেজটিকে শেয়ার এবং বিনীত অনুরোধ জানাচ্ছি পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য।